কি অবস্থা সবার? আজকে হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলে একটি প্লেলিস্ট স্টার্ট করছি। এটা হচ্ছে HTML বেসিক টু অ্যাডভান্স। এখানে আমরা HTML এর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখব এবং খুবই সিম্পল ওয়েতে, কোনো কমপ্লিকেটেড কিছুতে যাব না, সিম্পল ওয়েতে আমরা এটা শিখব। তো HTML শেখার প্রথম শর্তটা হচ্ছে আপনার একটা কম্পিউটার এবং একটা ইন্টারনেট কানেকশন প্রয়োজন। সো আমরা স্টার্ট করি। HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটার মাধ্যমে হচ্ছে কি আমরা একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার গঠন করি বা স্কেলিটন, যেটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় বলি, আমরা স্কেলিটন গঠন করি। তো আমাদের HTML কোড লেখার জন্য আমাদের হচ্ছে একটা কোড এডিটর প্রয়োজন। সো আমরা কোড এডিটরের জন্য অনেকগুলো পপুলার কোড এডিটর আছে, তার মধ্যে হচ্ছে গিয়ে VS কোড খুবই পপুলার, কিন্তু আমরা নোটপ্যাড প্লাস প্লাসে করব, কারণ হচ্ছে আমরা চাচ্ছি আপনাদের বেসিকটা যেন খুব স্ট্রং থাকে, যার কারণে আমরা VS কোডে না গিয়ে নোটপ্যাড প্লাস প্লাসটা আমাদের ডিভাইসে ইনস্টল করে নেব। নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ করলে এখানে ডাউনলোডে গেলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমার পিসিতে ডাউনলোড করা আছে, যার কারণে আমি আর ডাউনলোড করতে যাচ্ছি না। তো আমরা সরাসরি একটা ফাইল ক্রিয়েট করব HTML লিখে। এটার ভিতরে একটা ফাইল ক্রিয়েট করব যেটার নাম হচ্ছে index.html। ইন্ডেক্স মানে হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের HTML। ইন্ডেক্স মানে হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের হোম পেজ, যেটাকে আমরা ইন্ডেক্স নামে চিহ্নিত করি। তো আমরা এটা নোটপ্যাডে ওপেন করে নিলাম, সেভ করে দিলাম। এটা হচ্ছে আমাদের HTML এর স্ট্রাকচার। এটা নিয়ে আপনাদের আপাতত এতটা চিন্তা না করলেও হবে, এগুলো আমরা পরে আবার দেখে নেব যে আসলে এগুলা কি। তো আজকে আমরা যে বিষয়গুলো আজকে আমরা দেখাবো সেটা হচ্ছে হেডিং এবং প্যারাগ্রাফ। হেডিং জিনিসটা কি? হেডিং হচ্ছে কোনো একটা, আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে যদি দেখাইতে চাই তাহলে প্রথম আলোতে দেখি নিউজ পেপার। এই যে দেখেন, এই নিউজগুলোতে কি আছে, এটা বড় করে লেখা আছে এবং তারপরে ছোট ছোট লেখা আছে। এই বড় যে লেখাটা, যেটা টাইটেল, সেটাকে আমরা হেডিং বলি, এটাকে বলে হেড। এবং এটার নিচে যেসব লেখা আছে, এই যে ধরেন এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাতে, সো এটা হচ্ছে হেড, আর এইগুলা হচ্ছে প্যারাগ্রাফ। সো এইগুলা কেন দেয়? এটা হচ্ছে একটা নিউজকে ফোকাস করার জন্য, যে আসলে আমরা হেডিংটা হবে বড় এবং এটা আমরা খুব তাড়াতাড়ি এটা আমাদের চোখে পড়বে। তারপর হচ্ছে কি আমরা প্যারাগ্রাফ বা আমরা নিউজের বাকি তথ্য দেখার জন্য, বা নিউজ ছাড়াও যেসব ওয়েবসাইট আছে যেমন এডুকেশন বোর্ড, এখানে যদি যাই, আচ্ছা কন্টিনিউ, ওকে, এখানে তো সরাসরি রেজাল্ট নিয়ে এসে গেছে। এডুকেশন বোর্ডের ওয়েবসাইটটা কোনটা? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড, দেখি। আচ্ছা, এই যে দেখেন, এইগুলো হচ্ছে হেডিং, মানে একটা কর্নারের হেড, বা শুরুতেই যেটা বলি আমরা টাইটেল। তো এরকম হেড HTML এ আছে টোটাল 6টা। তো HTML এর আমরা যেই প্রোগ্রামগুলো লিখি সেটা একটা ট্যাগের ভিতরে। HTML এর ট্যাগের শুরু এবং শেষ আছে। যেমন আমি শুরু করি, 6টা হেড, একটা হচ্ছে H1, স্টার্ট করলাম H1 এবং একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে H1 ট্যাগটা আমরা শেষ করলাম। তো HTML এর এরকম হেড আছে 6টা, আমি 6টা দিয়ে দিই। এটা হবে H1, এটা হবে H2, এটা H3,
এটা h4, HTML এর সব ট্যাগ না, কিছু কিছু ট্যাগের শুধু ক্লোজ ট্যাগ নাই বা ইন ট্যাগ নাই, কিন্তু বাকি সবগুলা ট্যাগ, এই যে h1 একটা ট্যাগ, h2 একটা ট্যাগ, সবগুলা ট্যাগেরই ইন্ট ট্যাগ আছে, মানে স্ল্যাশ দিয়ে আমরা ট্যাগটা শেষ করি। আচ্ছা, আমরা যদি এখন এখানে লিখি দিস ইজ h1 ট্যাগ, আমরা এটা কপি করি, কপি করে এটা পেস্ট করে দিই। দিস ইজ h2 ট্যাগ, মানে হেডিং টু ট্যাগ, এটা h3 ট্যাগ। আমরা এগুলার ডিফারেন্সটা জাস্ট দেখার জন্য এটা করছি। h4, h5 and h6। তারপর এটা যদি সেভ করে আমাদের ব্রাউজার ওপেন করি, দেখা যাক কি দেখি আমরা। দেখেন h1 ট্যাগটা একটু বড় করে দিচ্ছি আমি যাতে বোঝা যায়। h1 ট্যাগটা আমাদের একটু বড়, ওইটা থেকে h2টা একটু ছোট, h2 থেকে h3 আর একটু ছোট, h4 h3 থেকে আর একটু ছোট, এভাবে h1 থেকে ছোট হতে হতে h6 পর্যন্ত। h1 ট্যাগটা কেন আমরা ব্যবহার করি? h1 ট্যাগটা হচ্ছে ওইসব আর্টিকেল বা ওইসব পোস্টের জন্য যেখানে আমরা এই আর্টিকেলের এই একটা নির্দিষ্ট পোস্টকে যখন খুব বেশি হাইলাইটস করতে যাই, দেখা গেল যে একটা ওয়েবসাইটের একটা পোস্ট যেটা হচ্ছে হট টপিক বা যে পোস্টটা আমাদের খুব বেশি হাইলাইট করার দরকার, সেটাকে আমরা h1 দিয়ে লিখি এবং ওইটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। গুগলে যখন আমরা সার্চ করব তখন h1 ট্যাগটাই আগে খুঁজবে। সো এত ডিপে আমরা না যাই, এইগুলা দেখি। h1 ট্যাগ বড়, তার থেকে h2টা একটু ছোট, h3টা একটু ছোট, h4, h5, h6। এই হলো HTML এর 6টা ট্যাগ। আচ্ছা, 6টা ট্যাগ গেল। এখন আরেকটা বিষয় যেটা আমরা আজকে দেখাবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কেমনে লিখি আমরা? প্যারাগ্রাফ লিখতে অনেক বড় দেখা যায়, তাই আমরা শুধু পির মাধ্যমে প্যারাগ্রাফটা লিখি। প্যারাগ্রাফ লেখার পি ট্যাগ শুরু করলাম, পি ট্যাগ শেষ করলাম। এখন এটার ভিতরে আমরা যাই লিখব, দিস ইজ এ প্যারাগ্রাফ। যাই হোক, স্পেলিংটা মনে হয় ভুল হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে একটু রিলোড দেই, দেখে আসে কিনা। এটা সেভ করা হয় নাই মেবি। এই যে দিস ইজ এ প্যারাগ্রাফ। এখন এই প্যারাগ্রাফের কাজ কি? এই প্যারাগ্রাফের কাজটা হচ্ছে এই আমাদের ওয়েবসাইটের টাইটেলের পরে যত ডিটেলস থাকবে সেগুলো হবে প্যারাগ্রাফের ভিতরে। তো আমরা আশা করি বুঝতে পারছি। প্যারাগ্রাফ আরেকটু যদি বড় করে দেখাই, লোরেম 50। আচ্ছা, যাই হোক, এটা এখানে মনে হয় লোরেম কাজ করে না, আমরা একটা কিছু নিয়ে আসি। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, আমরা এইটাই কপি করে নিয়ে আসি। এটা কপি করে আনলাম, এটা অনেক বড় হয়ে গেছে। এখানে ভিউ থেকে ওয়ার্ল্ড ম্যাপ করে দিব, তাহলে হচ্ছে আমাদের স্ক্রিনের যতটুকু সাইজ আছে ততটুকু সাইজ আমাদের এখানে নিয়ে নিবে। আমরা প্যারাগ্রাফ, আচ্ছা, এই যে প্যারাগ্রাফ শুরু করলাম, প্যারাগ্রাফ শেষ করলাম, এর ভিতরে যত লেখা আছে সবগুলাই হচ্ছে আমাদের প্যারাগ্রাফের অংশ। আমরা কন্ট্রোল এস দিলাম, আমরা আমাদের সাইটে আসলাম, এসে রিলোড দিই, এই যে আমাদের প্যারাগ্রাফটা হয়ে গেছে। সো আজকে দুইটা বিষয় দেখালাম। একটা হচ্ছে যে কোনো ট্যাগের একটা স্টার্টিং ট্যাগ এবং একটা এন্ড ট্যাগ থাকে, তবে সব ট্যাগের এন্ড ট্যাগ থাকে না। আর আজকে হচ্ছে হেডিং 1 থেকে হেডিং 6 এবং প্যারাগ্রাফ দেখালাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা অন্য টপিকগুলি নিয়ে
কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।